কোরআন এবং হাদিস পাঠ করার পর আমার ক্ষুদ্র জ্ঞান বলছে কোরআন এবং হাদিসের একজন ছাত্র হিসেবে আমি আমার কোরআন হাদিসের নলেজের আলোকে নির্যাস আপনাকে বলতে পারি, জান্নাতে যাওয়ার পথে আপনার বড় কোনো বাধা নাই ইনশাআল্লাহ। আর কিছু করতে পারেন আর না পারেন, দুইটা জিনিস, এক হলো তাওহীদ ঠিক রাখবেন, শিরিক করবেন না। 2 নম্বর হলো ইবাদত বন্দেগী আল্লাহ যতটুকু তৌফিক দেন মেন সবগুলো তো অবশ্যই করবেন। এর পাশাপাশি কোনো মানুষের হক নষ্ট করবেন না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। হে আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবার তাওহীদটাকে মজবুত করার তৌফিক দান করুন। আমরা যখন আমল করব রাসূলের সুন্নাত দেখে দেখে আমল করব। আমার নবীজি কিভাবে করেছেন, কিভাবে করতে বলেছেন আমরা অনুসরণ করি। আমাদের মডেল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইবাদত এটা হবে সুন্নাহ সম্মত, আর আমাদের ঈমান হবে তাওহীদ সম্মত। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, তাওহীদ যুক্ত ঈমান আর সুন্নাহ যুক্ত আমল, এটাই হলো নাজাত এবং আল্লাহর কাছে আখিরাতে মুক্তির মূল মন্ত্র। গোটা কোরআন জুড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশাল ভান্ডার জুড়ে এই কথাটাকেই বিভিন্নভাবে বলা হয়েছে। আমি অত্যন্ত সংক্ষেপে অল্প সময়ে ওই নির্দেশটা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। পুরো গোটা ইসলামের নির্দেশটাই হলো এই যে আমি বান্দার কোনো হক নষ্ট করব না, আমার ঈমানের মধ্যে ভেজাল ঢুকতে দিব না। আমল বেশি করতে পারি আর না পারি, যেটুকু করব সুন্নাত অনুযায়ী করব, বেদাত মন গড়া পদ্ধতিতে করব না। বাপ দাদার 14 গোষ্ঠী কি করছে এটা দেখব না, কোরআন হাদিসে কি আছে সেটা দেখব। ঠিক না বে ঠিক?